নমস্কার, এসবি স্যার কমার্স রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারে আবার একটা প্রবলেম নিয়ে চলে আসলাম, দ্য সলিউশন। সো আজকে প্রবলেমে চেয়েছে গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, নেট অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রেশিও, সেলিং এক্সপেন্সেস রেশিও। চলে আসছি গ্রস প্রফিট রেশিও, যার ফর্মুলা হলো গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে গ্রস প্রফিট 2,00,000, তাহলে 2,00,000 ডিভাইডেড বাই 5,00,000 ইন্টু 100 ইকুয়াল টু 40%, তাহলে গ্রস প্রফিট রেশিও কমপ্লিট। নেক্সট হচ্ছে নেট প্রফিট রেশিও, যার ফর্মুলা হলো নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। নেট প্রফিট বলা আছে কোশ্চেন 71,000, নেট সেলস বলা আছে 5,00,000, তাহলে 71,000 ডিভাইডেড বাই 5,00,000 ইন্টু 100 করলে চলে আসে 14.2%। নেক্সট আছে নেট অপারেটিং প্রফিট রেশিও, এটার ফর্মুলা হলো নেট অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। আমাদের এবার বের করতে হবে নেট অপারেটিং প্রফিট কত। নেট অপারেটিং প্রফিট বের করতে গেলে তার ফর্মুলা হচ্ছে নেট প্রফিট প্লাস নন অপারেটিং এক্সপেন্সেস মাইনাস নন অপারেটিং ইনকাম। নেট প্রফিট কোশ্চেনে বলা আছে 71,000, আর নন অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে কি আসবে? ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস আছে তোমার হচ্ছে 6,000 টাকা, নন অপারেটিং এক্সপেন্সেস 3,000 টাকা। তাহলে 71 আর 6 3 9,000 টাকা যোগ করলাম 80,000, তার থেকে 5,000 বাদ যাবে নন অপারেটিং ইনকাম, যেটা রয়েছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বাদ দিলে হচ্ছে 75,000। ফর্মুলায় ফেললে 75,000 ডিভাইডেড বাই 5,00,000 ইন্টু 100 করলে 75% বেরিয়ে গেল। 4 নম্বর কোশ্চেন আছে অপারেটিং রেশিও, যেটার ফর্মুলা হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। আমাকে এক্ষেত্রে কী বের করতে হবে? টোটাল অপারেটিং এক্সপেন্সেসটা বের করতে হবে। টোটাল অপারেটিং এক্সপেন্সেস কীভাবে বের করব? কস্ট অফ গুড সোল্ড প্লাস আদার অপারেটিং এক্সপেন্সেস। কস্ট অফ গুড সোল্ড কীভাবে বের করব? ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস ফ্রেইট মাইনাস ক্লোজিং স্টক। আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে ওপেনিং স্টক 75,000, পারচেজ 3,00,000, ফ্রেইট 15,000, ক্লোজিং স্টক 1,00,000। তাহলে আমরা এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাচ্ছি। এরপর বের করতে হবে আদার অপারেটিং এক্সপেন্সেস, যার মধ্যে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অ্যান্ড সেলিং এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে 85,000 আর সেলিং আছে 40,000। তাহলে সবগুলো আমি যদি যোগ বিয়োগ করি তাহলে চলে আসে তোমার হচ্ছে 75,000 প্লাস 3,00,000 10,000, আর প্লাস 15,000 মাইনাস 1,00,000 করলে আসছে 3,00,000। আর তোমার আদার অপারেটিং এক্সপেন্সেস আছে 85,000, 40,000 মানে 1,25,000। তাহলে টোটাল কত হলো? 4,25,000। তাহলে 4,25,000 আমার কি আসলো? টোটাল অপারেটিং এক্সপেন্সেস। ফর্মুলা হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তাহলে 4,25,000 ডিভাইডেড বাই 5,00,000 ইন্টু 100 করলে আমার অ্যান্সার আসছে 85%। তাহলে অপারেটিং রেশিওর ফর্মুলা কী আসলো, অ্যান্সার কী আসলো? 85%। কোশ্চেনে আরও দুটো রয়েছে। 5 নম্বর রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রেশিও। এটা কীভাবে বের করবো? ফর্মুলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কত বলা আছে? 75,000, নেট সেলস হচ্ছে 5,00,000, সরি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলা হচ্ছে 85,000, নেট সেলস বলা আছে 5,00,000। তাহলে এবার বসিয়ে দিই ফর্মুলাতে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 85,000 ডিভাইডেড বাই 5,00,000 ইন্টু 100 করলে আসছে 17%। শেষ প্রশ্নটা আছে সেলিং এক্সপেন্সেস রেশিও। সেলিং এক্সপেন্সেস রেশিওর ফর্মুলা কি? সেলিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। সেলিং এক্সপেন্সেস কত বলা আছে? কোশ্চেনে বলা আছে সেলিং এক্সপেন্সেস হচ্ছে 40,000, নেট সেলস কত বলা আছে? 5,00,000। তাহলে বসিয়ে দিই সেলিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100, অর্থাৎ 40,000 ডিভাইডেড বাই 5,00,000 ইন্টু 100 করলে আসছে 8%। তাহলে আমাদের প্রশ্ন ছিল 6টা প্রবলেমের অ্যান্সার করা, 6টায় কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে তোমাদের যেটা একটু সমস্যা হতে পারে অপারেটিং রেশিও, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। অপারেটিং রেশিওর ফর্মুলা টোটাল অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তাহলে আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্সেস বের করার সময় কী খেয়াল রাখতে হবে? কস্ট অফ গুড সোলস প্লাস আদার অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস মানে হচ্ছে একটা কোম্পানি চালাতে গেলে বা প্রতিষ্ঠান চালাতে গেলে যে খরচাগুলো আমার লাগে সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস। কস্ট অফ গুড সোল্ড বের করার ফর্মুলা বলা রয়েছে ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ফ্রেইট মাইনাস ক্লোজিং স্টক। ঠিক আছে,
আমি যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ। এসবি স্যার কমার্স। টাটা।